হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি যেটা করছি সেমাই উপমা। এটা আপনারা টিফিনে বাচ্চাদেরও দিতে পারেন, বড়রাও নিয়ে যেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে আর খুবই হেলদি আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর একদম ঝরঝরেভাবে। এই সেমাই উপমাটা কীভাবে তৈরি করবেন সেটাই দেখিয়েছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক এই সেমাই উপমাটা আমি কীভাবে তৈরি করছি। তো কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এগুলো করে একদম ছোটো ছোটো করে কেটে নেব। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। তো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা গ্যাসের ছোট্ট ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। তাতে দেবো 2 চামচের মতন সর্ষের তেল, আর দেবো আমি 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুন দেবো কালো সর্ষে, আর কয়েকটা দেবো কারি পাতা। এগুলোকে একটু ফ্রাই করে নেবো। আর 2টো দিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলো ফ্রাই হয়ে গেছে। আর আমি আগে থেকে একটু নারকেলের চাটনি তৈরি করে রেখেছি। প্লেন নারকেলটাকে আমি ছোটো ছোটো করে কেটে জল দিয়ে বেটে রেখেছি। তো এই তেলের যে ফোড়নটা সেটা এই নারকেলের চাটনিটা দিয়ে দেবো। মানে সেমাইয়ের জন্য যে চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে, নারকেলের চাটনি। এরপর আমি উপমাটা করব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি দেবো 4 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হলে তাতে 1 মুঠি বাদাম দিয়ে দেবো। বাদামগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তেল থেকে সাইডে রেখে দেবো। এরপর ওই তেলে আমি দেব কিছুটা, মানে 1 টিস্পুনের মতন দেব কালো সর্ষে, দেব কয়েকটা কারি পাতা। এগুলোকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি এতে দেবো লবণ স্বাদ মতন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে 2-3 মিনিট স্টিম হতে দেবো। 2-3 মিনিট পর আরেকবার সবজিগুলোকে খুন্তির সাহায্যে নাড়ি দিতে হবে, যাতে ভালো করে সমস্ত সবজিগুলো এপিট ওপিট সেদ্ধ হয়, কাঁচা ভাব যাতে না থাকে। তো আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখুন সবজিগুলো একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে। এরপর এতে আমি দেবো 1.5 কাপ সিমই। নর্মাল যে বাজারে সিমই পাওয়া যায় সেই সিমইটা আমি নিয়েছি। এরপর সিমইগুলোকে আমি 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। সিমইগুলো ভাজা হয়ে গেলে ওই কাপ মেপে দেবো 3 কাপ জল, মানে 1.5 কাপ সিমই 3 কাপ জল আমি ইউজ করেছি, মানে ডবল জল ইউজ করেছি। তো এতে দেবো এরপর 1 টিস্পুনের মতো লবণ আমি আগে সবজিগুলোতে দিয়েছি, তো দেখে দিতে হবে। দিয়ে দেবো 1 চামচের মতন গুড়, যাতে একটু মিষ্টিও লাগে।
তো এরপর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্টিম হতে দেবো, তাহলে সিমগুলো সেদ্ধ হয়ে যায়। সিমগুলো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল আছে। এরপর ঢাকাটা খুলে এই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জল আর নেই সিমের মধ্যে। এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে দেবো সিমের মধ্যে, যাতে এগুলো ভালো করে মিশে যায়। দিয়ে ঢাকা দিয়ে এটা একদম গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর সিমেগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, মানে যে লেজে যে ভাবটা সেটা থাকবে না, দেখতেই পাচ্ছেন। তো এটা আপনারা নারকেলের চাটনির সাথে খান, খেতে খুবই ভালো লাগবে, আর দেখতে পাই খুব কম সহজে হয়ে যায়। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।